আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা প্রত্যেক বাঙালির বাড়িতে বছরে একবারই বানানো হয়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে সেদ্ধ পিঠে রেসিপি শেয়ার করব। এই সেদ্ধ পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে। তাই অবশ্যই এইভাবে একবার সেদ্ধ পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন। খেতেও খুব সুন্দর লাগে আর সময়টাও খুব কম লাগে। খুব তাড়াতাড়ির মধ্যেই এই পিঠেটা তৈরি হয়ে যায়। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই সেদ্ধ পিঠের রেসিপি শুরু করি। সেদ্ধ পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই চালের গুঁড়োটাকে মাখানোর জন্য গরম জল ব্যবহার করতে হবে, একদম ফুটন্ত গরম জল। এই ফুটন্ত গরম জল দিয়ে আমি চামচের সাহায্যে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটু একটু জল দিয়ে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার এটাকে একটু দোলে দোলে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠেটাও খুব ভালো হবে। এইভাবে একটু দোলে দোলে মেখে নিলে পিঠেটা যখন আমি সেদ্ধ করব তখন পিঠেটা ভেঙে যাবে না। পিঠেটা মসৃণ হবে, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, নরম হবে। তাই একটু এইভাবে সময় নিয়ে দোলে দোলে মেখে নিতে হবে। দেখুন এটাকে আমি মসৃণ করে একদম মেখে নিলাম। সমস্ত চালের গুঁড়িগুলোকে আমি এইভাবে মেখে নেব। এইগুলো মেখে নিয়ে আমি এখন একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা হাওয়া পেলে ঠান্ডা হয়ে যাবে। আর আমি দেখুন এই পিঠের মধ্যে পুর ভরবো, তার জন্য নিয়ে নিয়েছি তিল ছাই। দেখুন এটাকে একটু ঢাকা দিয়ে একটু একটু করে নেবো। এইভাবে লেচির মতো নিয়ে আমি পিঠেটাকে তৈরি করব, ঢাকা দেবো, নাহলে হাওয়া পেলে যেহেতু চালের গুঁড়ো তাই একটু শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাই পিঠেটা তৈরি করতেও অসুবিধা হবে। তাই দেখুন এইভাবে একটা লেচি করে নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠের শেপ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি তিল ছাইয়ের পুর ভরবো। দেখুন পুরটা খুব সামান্য পরিমাণই দিতে হবে, বেশি দিলে আবার বেরিয়ে আসবে। এবার আমি এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এইভাবে হাতে করে নিয়ে পুরো মুখটাকে একদম বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু সেদ্ধ করার সময় এটা ফেটে যেতে পারে। এবার আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে গড়ে নিচ্ছি। দেখুন আমি এটা একটা শেপে করলাম, আমি আর একটা শেপ দেখিয়ে দিচ্ছি। আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি। দেখুন এইভাবে লেচি করে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে নিচ্ছি। এবার এখানে একটা পুর ভরে দিচ্ছি, একটু খুব সামান্য পরিমাণ দিচ্ছি পুরটা। দেখুন এই শেপটাকে বলা হয় সিঙ্গারা শেপ। এই দেখুন এইভাবে করে নিচ্ছি, এটাকে বলা হয় সিঙ্গারা শেপ। আমি এই দুটো শেপে পিঠেগুলোকে আমি গড়ে নেব। সমস্ত পিঠেগুলো আমার করা হয়ে গিয়েছে। এবার এই পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নেব। পিঠেগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এই পিঠেগুলোকে হাঁড়ি বা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করা যেতে পারে। জলটা যখন ফুটে আসবে তখন এভাবে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিতে হবে। জলটা কিন্তু ধ্যান রাখতে হবে জলটা যেন ফুটে আসে। আর যদি জলটা না ফুটে দিয়ে দিলে পিঠেগুলো কিন্তু সমস্ত ভেঙে যাবে। এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিলাম। দেখুন আমি যখন জলে দিলাম তখন কিন্তু সমস্ত পিঠেগুলো কিন্তু জলের মধ্যে ডুবে গিয়েছে। দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু জলের মধ্যে ডুবে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে এই পিঠেটা বানাতে হবে।
আবার যখন কি করে বুঝবেন যে পিঠেগুলো হয়ে গিয়েছে, দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ফুটে যাক। এটা যখন ফুটে যাবে তখন পিঠেগুলো দেখবেন ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে আপনার পিঠেগুলো হয়ে গিয়েছে। দেখুন পিঠেগুলো ফুটে এসেছে জলটা, আর পিঠেগুলো দেখুন সমস্ত পিঠেগুলো ভেসে উঠছে, মানে আমার পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। এইভাবে যখন পিঠেগুলো ভেসে আসবে তখন বুঝবেন আপনার পিঠেটা হয়ে গিয়েছে। দেখুন সমস্ত পিঠেগুলো আমার সমস্ত পিঠেগুলো ভেসে গিয়েছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। এরকম একটা বড় ঝাঁঝরা নিয়ে পিঠেগুলোকে তুলে নিতে হবে, তাতে জলটা উঠবে না। পিঠেগুলোর মধ্যে যে জলটা, গায়ের জলটা ঝরে যাবে সমস্ত। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। প্লেটে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি খেজুরের গুড় দিয়ে গরম গরম সেদ্ধ পিঠের রেসিপি। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।